আজকে শুরু করছি মিশ্রণের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটি দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। ৬৬ লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত ৫:১। ওই মিশ্রণে আরও কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত ৫:৩ হবে। এখানে দুধ আর জলের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি দুধ আর এখানে হচ্ছে জল। তো দুধের অনুপাত আছে ৫ আর এখানে আছে ১। আর পরে যখন জল মিশ্রিত করছে, জল মিশ্রিত করার পরে দুধ ও জলের অনুপাত আছে ৫:৩। তাহলে ৫ আর এখানে হচ্ছে ৩। এখানে কিন্তু জল মিশ্রিত করছে আর দুধটা কিন্তু মিশ্রিত করেনি, তাহলে দুধ কিন্তু এই দুটোতেই সমান রাখতে হবে। তো এখানে দেখো দুধ এখানেও ৫ আছে, এখানেও ৫ আছে, তাহলে এখানে সমান করানোর দরকার নেই, অলরেডি সমান করানো আছে। ৫ আর ১ এই দুটোকে যোগ করলে হয়ে যাবে ৬। তাহলে এই যে ৬-এর যে মান, এই ৬-এর মানটা তাহলে এই ৬৬ লিটারের মানের সমান হয়ে যাবে। কারণ কি দেখো, এখানে এই দুটোর অনুপাত হচ্ছে ৬, আর এখানে টোটাল দুধ ও জলের মিশ্রণের পরিমাণটা দেওয়া আছে ৬৬ লিটার। তাহলে লিখতে পারি ৬ এর মান হচ্ছে তাহলে ৬৬, তাহলে ১-এর মান হয়ে যাবে উপরে ৬৬, নিচে হচ্ছে ৬, তো ৬ ১১ হচ্ছে ৬৬। তো ১-এর মান আসলো এখানে ১১। এবারে দেখো আগে জল ছিল ১, পরে বেড়ে হয়ে গেছে ৩, তাহলে কত বেড়েছে? ২ বেড়েছে। তাহলে ১-এর মান যদি ১১ হয় তাহলে ২-এর মান কত হবে? তাহলে এই ১১ দিয়ে ২-কে গুণ করতে লাগবে, ২ ১১ হচ্ছে ২২। তাহলে ২২ লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত ৫:৩ হবে। সি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ১৮ নম্বরটি। একটি খামারে কিছু মুরগি ও ছাগল আছে, তাদের মাথার সংখ্যা হচ্ছে ১০০ এবং পায়ের সংখ্যা হচ্ছে ৩২০ হলে ওই খামারে কতগুলি মুরগি ও ছাগল আছে? এখানে দেখো মাথার সংখ্যা হচ্ছে ১০০ আছে, এখানে মুরগি আর হচ্ছে ছাগল, তাহলে আমরা লিখতে পারি এখানে মুরগি আর এখানে হচ্ছে ছাগল। এখানে কতগুলো মুরগি বা কতগুলো ছাগল হচ্ছে সেগুলো দেওয়া নেই, তাহলে আমরা ধরতে পারি এই মুরগিকে এক্স আর ছাগলকে হচ্ছে ওয়াই দেওয়া। তাদের মাথার সংখ্যা হচ্ছে ১০০ দেওয়া আছে, তাহলে মুরগি যদি এক্সটা থাকে তাহলে এটা মাথা হয়ে যাবে, তাহলে ছাগল যদি ওয়াইটে থাকে তাহলে ওয়াইটে মাথা হয়ে যাবে, আর এই দুটো যোগফল হচ্ছে এই ১০০ এর সমান হয়ে যাবে। এখানে মুরগি হচ্ছে এক্স আর ছাগল হচ্ছে ওয়াই। মুরগির পা হচ্ছে ২টা, তাহলে ২ দিয়ে গুণ করতে লাগবে এক্সকে। ছাগলের পা হচ্ছে ৪টা, ছাগলের পায়ের সংখ্যা হবে ৪y হয়ে যাবে, আর টোটাল হচ্ছে পায়ের সংখ্যা হচ্ছে ৩২০। এটাকে তাহলে অপনয়ন পদ্ধতিতে করানো যাবে। এটাকে যদি আমরা ১ নং ধরি, এটাকে যদি ২ নং ধরি, তাহলে এই প্রথমটাকে কি করতে লাগবে? সমান করতে লাগবে। এখানে এক্স আছে, এখানে ২x আছে, তাহলে এই ২টাকে দিয়ে যদি আমরা প্রথমটাকে গুণ করে, আর এখানে কিছু নেই মানে ১ আছে, এই ১টাকে দিয়ে যদি আমরা এই দ্বিতীয়টাকে গুণ করি, তারপরে সমাধান করলে অ্যান্সারটা বের হয়ে যাবে। দেখো তাহলে এই ২-এর সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে ২x, আর ২-এর সাথে ওয়াই গুণ করলে হবে ২y, মাঝখানে প্লাস হয়ে যাবে। ২-এর সঙ্গে ১০০ গুণ করলে হয়ে যাবে ২০০। তো ১-এর সঙ্গে এইটার সংখ্যা গুণ করলে তো এটাই হয়ে যাবে, তাহলে এটা আর লিখতেছি না। তাহলে ১-এর সঙ্গে এই সংখ্যাটা গুণ করলে তো এটাই হবে, তাহলে এটাকে আর দুইবার লেখানোর দরকার নেই। নিচে তাহলে দাগ দিতে লাগবে, কিছু চিহ্ন নেই মানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, এখানে কিছু নেই তো এখানে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এবার এটা কেটে যায়, তো ৪ থেকে ২ বাদ দিলে হয়ে যাবে ২y, আর ৩২০ থেকে ২০০ বাদ দিলে হবে ১২০। ২ দিয়ে যদি ১২০কে কাটানো যায় তাহলে হয়ে যাবে ৬০। তাহলে এখানে আসলো ওয়াইয়ের মান হচ্ছে ৬০। এখানে এক্স আর ওয়াইয়ের মান টোটাল হচ্ছে ১০০, তো ওয়াইয়ের মান তো চলে আসলো ৬০, তাহলে এক্সের মান কত হবে? তাহলে ওয়াইয়ের জায়গায় যদি আমরা এখানে ৬০ বসিয়ে দিই তাহলে এক্সের মানটা বের হয়ে আসবে। তাহলে এক্সের মানটা কত হবে? এই ১০০ থেকে এই ৬০টা বাদ দিতে লাগবে, তাহলে ১০০ থেকে ৬০ বাদ দিলে হয়ে যাবে ৪০। তাহলে এই ৪০টা হচ্ছে এক্সের মান। মুরগি আছে তাহলে ৪০ আর ছাগল আছে ৬০টি। তো এই নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ১৯ নম্বরটি। একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ এবং পায়রা আছে, তাদের মাথার সংখ্যা ১০০ এবং পায়ের সংখ্যা ২৯০টি হলে খরগোশের সংখ্যা কটি? সেমভাবেই করতে হবে। খরগোশকে আমরা খ ধরে নিই আর পায়রাকে আমরা পা ধরে নিই। খরগোশকে ধরবো এক্স আর পায়রাকে ধরবো ওয়াই। যতগুলো খরগোশ আছে ততগুলো মাথা আছে, যতগুলো পায়রা আছে ততগুলো মাথা আছে, তাহলে খরগোশ এবং পায়রার মাথার সংখ্যা মোট দেওয়া আছে ১০০, তাহলে আমরা লিখতে পারি তাহলে ১০০। পায়ের সংখ্যা দেওয়া আছে ২৯০, আমরা লিখতে পারি এখানে এক্স আর এখানে ওয়াই। তো খরগোশের পাকে আমরা ৪ দিয়ে গুণ করে নিব, আর পায়রার পাকে ২ দিয়ে গুণ করে নিব, আর মাঝখানে প্লাস। পায়ের সংখ্যা দেওয়া আছে ২৯০, তাহলে এটা হচ্ছে ১ নাম্বার, এটা হচ্ছে
2 নাম্বার। তো এই দুটোকে সমান করতে হবে। সমান করতে হলে এই 4 দিয়ে প্রথমটাকে গুণ করতে হবে, এই 1 এখানে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করতে হবে। তো এই 4টা দিয়ে গুণ করে যা হবে সেটা আমরা নিচে বসাবো, আর 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে, তাহলে এটা আমরা আর বসাবো না। ঠিক আছে? তো 4 এর সঙ্গে x গুণ করলে হয়ে যাবে 4x, 4 এর সাথে y গুণ করলে হবে 4y, আর মাঝখানে তো প্লাস হয়ে যাবে, আর 4 এর সঙ্গে 100 গুণ করলে হয়ে যাবে 400। তাহলে এটা আলাদা। এবার নিচে দাগি দিয়ে চিহ্নটা পরিবর্তন করতে হবে। এটা তো কাটানো যায়, 4 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 2y, আর চিহ্নটা মাইনাস হয়ে যাবে। 400 থেকে 290 বাদ দিতে লাগবে, তো চিহ্নটা মাইনাস হয়ে যাবে। তো 400 থেকে 290 বাদ দিলে হয়ে যায় 110। তো মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে 110কে ভাগ দিলে হয়ে যাবে 5 দুগুণ 10, 5 দুগুণ 10। এটা তো কেটে গেল, তাহলে y এর মান এখানে আসলো 55। y হচ্ছে পায়রার সংখ্যা বের হয়ে গেল। এবারে বলছি কি যে খরগোশের সংখ্যা কয়টি? খরগোশকে আমরা x ধরেছি, তো x এর মানটা বের করতে গেলে এই y এর জায়গায় যদি আমরা y এর মানটা বসিয়ে দিই, তাহলে y এর মান হচ্ছে এখানে 55। তাহলে x এর মানটা আমরা বের করব, y এর মানটা তাহলে এই 100-র সাথে বিয়োগ হয়ে যাবে ওইদিকে গেলে, তাহলে 100 থেকে 55 যদি বাদ দেওয়া যায় তাহলে হয়ে যাবে 45। তাহলে 45টা হচ্ছে কার মান? এই x এর মান, আর x এর মান মানে হচ্ছে খরগোশ। তো এখানে বলছে খরগোশের সংখ্যা কয়টি? তাহলে খরগোশের সংখ্যা হচ্ছে 45টি। বি নম্বর অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 20 নাম্বারটি। একটি চিড়িয়াখানায় মহিষ ও ময়ূরের মাথার সংখ্যা 50টি এবং পায়ের সংখ্যা 140টি হলে ওই চিড়িয়াখানায় কতগুলো ময়ূর আছে? 18-19-এর সেম অঙ্ক হচ্ছে 20 নাম্বারটি। তাহলে এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। অবশ্যই অঙ্কটির উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট হচ্ছে 21 নাম্বারটি দেখো। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:3। ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করলে পাত্রে দুধ ও জলের অনুপাত 1:1 হবে? তো এখানে দুধ আর জলের অনুপাত দেওয়া আছে, তাহলে দুধ আর হচ্ছে কি জল। দুধের অনুপাত দেওয়া আছে 5 আর জলের অনুপাত দেওয়া আছে 3। পরেরটাতে অনুপাত দেওয়া আছে 1:1। এখানে বলছে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করলে, অর্থাৎ যতগুলো মিশ্রণ তুলবে ততগুলো জল মিশ্রিত করবে। তার মানে হচ্ছে এই যে টোটাল যে মিশ্রণটা আছে, মিশ্রণটা দুটোতেই তাহলে সমান থাকতে হবে। তাহলে প্রথমটাতে আছে 5 আর 3 হচ্ছে কত? 8, আর দ্বিতীয়টাতে আছে 1 আর 1 হচ্ছে 2। দুটোতেই কিন্তু মিশ্রণটা সমান আসলো না, প্রথমটাতে আসলো 8 আর পরেরটাতে আসলো 2। টোটাল যে মিশ্রণটা আছে সেটাকে সমান করতে হলে এটার সাথে তাহলে 4 গুণ করতে লাগবে। তো 4 দুগুণ 8, তাহলে এটা তো 1 হয়ে যাবে, তাই তো? তাহলে 4 দুগুণ 8 আর হচ্ছে 8 কে 8। তাহলে দুটোই তাহলে কি হয়ে গেল? সমান হয়ে গেল। তাহলে এটা আমরা 8 লিখতে পারি, আর এটা হচ্ছে 8। তাহলে দুটো মিশ্রণেই কি হয়ে গেল? সমান হয়ে গেল। প্রথমটার অনুপাত 5 আর 3। দুধ হচ্ছে 5 আর জল হচ্ছে 3। পরেরটা এখানে যেহেতু 4 গুণ করে 8 হলো, তাহলে এই 4 এর সাথেও 1 গুণ হবে, এই 4 এর সাথে 1 গুণ হয়ে যাবে। তাহলে পরেরটাতে লিখতে পারি 4:4। টোটাল মিশ্রণটাকে সমান করানোর পর পরেরটা যত দিয়ে গুণ করা হলো সেটাকে আবার ওই প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে অনুপাতটাকে লিখতে হবে, আর প্রথম অনুপাতটাতে যা আছে তাই থেকে যাবে। এবার কি করতে হবে? এই দেখো বাদ দিতে লাগবে। 3 থেকে 4 বাদ দিলে 1 হয়ে যায়, আবার 4 থেকে 5 বাদ দিলে 1 হয়ে যায়। তো এখানে নিচের দুটো যেহেতু সমান, সেহেতু এই বিয়োগফলটাও সমান আসবে। আর এখানে একটি জিনিস মনে রাখতে লাগবে, যদি জল মিশ্রিত করতে চায় তাহলে তার বিপরীতটা, অর্থাৎ জল মিশ্রিত করলে দুধটা যা আছে, এই যে প্রথম যে মানটা যা আছে এই মানটা হচ্ছে নিচে হয়ে যাবে, আর এদের যে বিয়োগফলটা যে আছে এই বিয়োগফলটা উপরে লিখতে হবে। আর একবার বলতেছি দেখো, যদি জল বের করতে চায় তাহলে জলের বিপরীত যেটা থাকবে, অর্থাৎ দুধ থাকলো, তাহলে এই যে দুধ যেটা আছে সেই দুধটা নিচে হয়ে যাবে, আর এদের যে বিয়োগফলটা যে আছে এই বিয়োগফলটা উপরে থেকে যাবে। তাহলেই উত্তরটা বের হয়ে আসবে। আসলো এখানে 1/5। তাহলে উত্তরটি হলো এ নাম্বার। নেক্সট হচ্ছে 22 নাম্বারটি। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 8:4। ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করলে পাত্রে দুধ ও জলের অনুপাত 1:1 হবে? তো 21-এর সেম অঙ্ক হচ্ছে 22 নাম্বারটি। তাহলে এখানে দুধ আর এখানে হচ্ছে জল দেওয়া আছে, তাহলে দুধ দেওয়া আছে 8, জল দেওয়া আছে 4। পরেরটাতে বলছে 1 আর এখানে হচ্ছে 1। তাহলে 8 আর 4টা যা আছে এই দুটোকে যোগ করে দিতে হবে, তাহলে 8 4 হচ্ছে 12। এখানেও তাহলে যোগ করানো যায়, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 আসলো। তো দুটো অনুপাত কিন্তু সমান হলো না, তাহলে সমান করতে গেলে এখানে তাহলে
6 দিয়ে গুণ করতে হবে। তো 6 দুগুণ হয়ে গেল কত? 12। তাহলে দুটোই হয়ে গেল সমান, এখানেও 12 এখানেও 12 আসলো। তাহলে আগের মতো করেই করতে হবে। এই দুধ আর জলের অনুপাতটা থেকে যাবে, আর হচ্ছে নিচে যে 6 বাড়লো এই 6-এর সাথে 1 গুণ হবে, এই 6-এর সাথেও 1 গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 6 আর হচ্ছে কত? 6। এবার যেহেতু জল মিশ্রিত করতে বলছে, সেহেতু আমরা এটা তো দুধ, তাহলে এই দুধটাকে নিচে লিখব। আর এদের যে বিয়োগফলটা যাচ্ছে, তো এদের বিয়োগফল তো সমান হবে। তো 6 থেকে 8 বাদ দিলে 2 হয়ে যাবে। তাহলে এই যে বিয়োগফলটা যাচ্ছে, এই বিয়োগফলটা উপরে হয়ে যাবে। কাটাকাটি করলে হয়ে যাবে 4 দুগুণ 8। তাহলে উপরে পড়ে থাকবে 1, নিচে হয়ে যাবে 4। তাহলে 1/4 অংশে হচ্ছে উত্তর। তো সি নাম্বার অপশনে। নেক্সট হচ্ছে 23 নাম্বারটি। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 9:6। ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করলে পাত্রে দুধ ও জলের অনুপাত 1:1 হবে? 21, 22-এর সেম অঙ্ক হচ্ছে 23 নাম্বারটি। তাহলে এর উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 24 নাম্বারটি। একটি পাত্রে 15% দুধ আছে এবং অপর পাত্রে 5% দুধ আছে। ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 20 লিটার এবং 20 লিটার দুধ তৃতীয় পাত্রে ঢালে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত? এখানে দুটোতেই সমান আছে, 20 লিটার এবং 20 লিটার দুধ তৃতীয় পাত্রে ঢেলেছে। তার মানে 15% দুধ আছে, সেখান থেকে 20 লিটার দুধ তুলে নিয়েছে। তাহলে লিখতে পারি 15% গুণন 20। দ্বিতীয় পাত্রে বলছে 5% দুধ আছে, সেখান থেকেও 20 লিটার দুধ তুলে নিয়েছে। তাহলে কতগুলো দুধ তুলে নিয়েছে? তাহলে 5% গুণন হচ্ছে 20। আর এই দুটোর যোগফলের মান যে আছে সেটা হচ্ছে, তৃতীয় পাত্রে দুধ ঢেলেছে টোটাল 20 লিটার, যোগ হচ্ছে 20 লিটার। তাহলে দুটোই সমান হয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে 15% দুধ আছে, সেখান থেকে 20 লিটার দুধ তুলে নিয়েছে। পরে হচ্ছে 5% দুধ আছে, সেখান থেকেও 20 লিটার দুধ তুলে নিয়েছে। তাহলে এই দুটোর যোগফল হচ্ছে যতগুলো দুধ তুলে নিয়েছে তার সমান হয়ে যাবে, অর্থাৎ 20 প্লাস হচ্ছে 20। তাহলে এবার এটার ক্যালকুলেশন করলেই উত্তরটা বের হয়ে আসবে। 20 15 হচ্ছে 300, আর হচ্ছে 5 20 হচ্ছে 100। আর নিচে 20 আর 20 যোগ করলে হবে 40। তাহলে এই দুটো যোগ করলে তো হয়ে যায় 400, আর নিচে হচ্ছে 40, 40 থেকে যাবে। তো 10 40 হচ্ছে 400। তাহলে আসলো এখানে কত? 10%। এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 25 নাম্বারটি। একটি পাত্রে 3.1/3% দুধ আছে এবং অপর পাত্রে 5.1/5% দুধ আছে। ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 3 এবং 5 অংশ দুধ তৃতীয় পাত্রে ঢালে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত? সেমভাবে করতে হবে। এটাকে একবারে ভেঙে নেওয়া যাক। 3 3 9, 1 10। তাহলে উপরে হবে 10, নিচে হচ্ছে 3%। তাহলে 3 অংশ দুধ তৃতীয় পাত্রে ঢেলে নিয়েছে। তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করে দেব, আর যোগ দিয়ে এটাকে তাহলে ভেঙে নিই। 5 5 25, 1 26। তাহলে উপরে হয়ে যায় 26, নিচে হচ্ছে 5%। গুণন হচ্ছে কত অংশ তুলে নিয়েছে? 5 অংশ তুলে নিয়েছে। তাহলে হচ্ছে 5 দিয়ে গুণ, আর নিচে হয়ে যাবে এই 3 আর 5টার যোগ। তো 3 যোগ হচ্ছে 5। তো 3 3 কেটে দিই, 5 5 কেটে দিই। তাহলে পড়ে থাকলো 10%, আর এদিকে 26%। তাহলে 10% আর 26% যোগ করলে হয়ে যাবে 36%। আর নিচে যোগ করলে হয়ে যাবে 5 আর 3 হচ্ছে 8। তো 4 দুগুণ 8, 4 লং 36। তাহলে 2 দিয়ে 9কে ভাগ দিতে লাগবে। তো 2 দিয়ে 9কে ভাগ দিলে হবে 4 দুগুণ 8, 1 উপরে 1 থেকে যাবে, আর এই দুইটা নিচে হয়ে যাবে। তো এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট 26 নাম্বারটি। একটি পাত্রে 15% দুধ আছে এবং অপর পাত্রে 20% দুধ আছে। ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 4 এবং 11 অংশ দুধ তৃতীয় পাত্রে ঢাললে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত? তো 24 25-এর সেম অঙ্ক হচ্ছে 26 নাম্বারটি। তাহলে এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেলো। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটি পাত্রে 12.1/2% দুধ আছে এবং অপর পাত্রে 15% দুধ আছে। ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 8 এবং 12 অংশ দুধ তৃতীয় পাত্রে ঢালে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত? তো 24 25 26 27 সেম অঙ্ক। তাহলে দেখো 2 12 24 আর 1 হচ্ছে 25। তাহলে উপরে 25 হয়ে গেল, নিচে হয়ে গেল 2। আর কত অংশ দুধ তুলে নেয়? 8 অংশ। তাহলে 8 দিয়ে গুণ করতে হবে প্রথমটাকে। আর দ্বিতীয়টাতে হচ্ছে 15% দুধ আছে, সেখান থেকে কত অংশ তুলে নেয়? 12 অংশ তুলে নেয়। তাহলে 12 দিয়ে গুণ করতে লাগবে। আর নিচে এই 8 আর 12টাকে যোগ করতে হবে। তো 8 যোগ হচ্ছে 12। তো 4 দুগুণ 8। তাহলে এটা তো
সমস্ত নেই, তাহলে 4 দিয়ে 25কে গুণ করলে হয়ে যাবে 4 25 হচ্ছে 100%, আর এদিকে 15 আর হচ্ছে 12 গুণ করলে হয়ে যাবে 180%, আর এই দুটোকে যোগ করলে হয়ে যাবে 20। তাহলে 100 আর 180 যোগ করলে হয়ে যাবে 280%, আর নিচে হচ্ছে 20, তো 0 0 কেটে দেওয়া যাক, 2 14 হচ্ছে 28, তাহলে 14% আসলো। তো ডি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 28 নাম্বারটি। একটি পাত্রে 24 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি 2 বার করার পর ওই পাত্রে দুধের পরিমাণ কত? তাহলে দেখো, এখানে দুধ আছে প্রথমে হচ্ছে 24 লিটার, আর পরে হচ্ছে পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নেয়, তাহলে থাকলো কত? আগে ছিল 24, পরে 4 লিটার তুলে নেয়, তাহলে হয়ে গেল 20 লিটার। তো এটার যদি অনুপাত করানো যায়, তো 4 6 24, 4 5 20, তো আসলো এখানে 6:5। এবার এই পদ্ধতি 2 বার করতে বলছে, তাহলে এটাকে আমরা 2 বার লিখব। এখানে 6 আর এখানে হচ্ছে 5, তাহলে এখানে 2 বার হয়ে গেল, এখানেও 2 বার হয়ে গেল। যদি এই পদ্ধতিতে 3 বার করতে বলে, তখন 6টাকে আমরা 3 বার লিখতাম, আর হচ্ছে 5টাকেও 3 বার লিখতাম। তাহলে এই দুটোকে গুণ করতে হবে, তো 6 6 হচ্ছে 36, আর এদিকে 5 5 হচ্ছে 25। তাহলে এই 36-এর মান এখানে আসলো 25, তাহলে 1-এর মান কত আসবে? 25, আর নিচে হচ্ছে 36। এখানে দেওয়া আছে টোটাল হচ্ছে 24 লিটার দুধ আছে, তাহলে 36-এর মান হচ্ছে যদি 25 হয়, তাহলে 1-এর মান হচ্ছে 25/36, তাহলে 24-এর মান কত হবে? তো সেটা বের করতে হবে। তাহলে 24-এর মান হবে এই 24 দিয়ে গুণ করতে হবে, তো এটা লিখলাম না, উপরেই একবারে গুণ করে দেওয়া যাক। তো 4 6 24, 4 লং হচ্ছে 36, তো 3 দুগুণ 6, 3 তিরিকে হচ্ছে 9, তো উপরে পড়ে থাকলো 25 আর 2, তো 25 দুগুণ হচ্ছে 50, আর নিচে হচ্ছে 3, তো 3 দিয়ে 50কে ভাগ দিলে হয়ে যাবে 3 ওকে 3, 2 3 6 18, 2, এই দুইটা উপরে পড়ে থাকলো, আর নিচে হচ্ছে 3, তাহলে 16 পূর্ণ 2/3। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। 29 নাম্বারটি। একটি পাত্রে 125 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 25 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি 3 বার করার পর ওই পাত্রে দুধের পরিমাণ কত? প্রথমে ছিল হচ্ছে 125 লিটার দুধ ছিল, পরে 25 লিটার দুধ তুলে নেয়, তাহলে পড়ে থাকলো কত? 125 থেকে যদি 25 বাদ দেওয়ানো যায়, তাহলে হয়ে যাবে 100 লিটার দুধ। তো এটাকে একবারে ছোট আকারে পরিণত করি, তো 5 25 হচ্ছে 125, আবার 4 25 হচ্ছে 100, তাহলে আসলো এখানে 5:4। তো এই পদ্ধতি 3 বার করতে বলছে, তাহলে আমরা এই 5টাকে 3 বার লিখব, আর এই 4টাকেও 3 বার লিখব। তো এই 3টা 5কে গুণ করলে হয়ে যাবে 125, আর এই 4টা 4কে গুণ করলে হয়ে যাবে 64। এখানে বলছে 125 লিটার দুধ আছে, তো 125-এর মান তো 64 আছে, তাহলে এটা আর এটা তো সমান হয়ে গেল, তাহলে এটাই হবে কি উত্তর। তাহলে সি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 30 নাম্বারটি। একটি পাত্রে 64 লিটার স্পিরিট আছে, পাত্রটি থেকে 8 লিটার স্পিরিট তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। ওই পদ্ধতি 3 বার করার পর ওই পাত্রে স্পিরিটের পরিমাণ কত? 28 29-এর সেম অঙ্ক হচ্ছে 30 নাম্বারটি। তাহলে এটা হোমওয়ার্ক থেকে গেল, আর এটার উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে কিছু উপকৃত হলে অন্যদেরকেও ভিডিওটি দেখার জন্য শেয়ার করবেন।